আসসালামু আলাইকুম। যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য। এখানে কিছু স্টুডেন্ট আসছে, তারা অনেক দূর থেকে আসছে ড্রাইভিং শিখতে। আপনারা যারা ড্রাইভিং শিখবেন পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে আপনিও ড্রাইভিং শিখতে পারবেন। বা যারা বিদেশ যাচ্ছেন, যে কোনো দেশে যেতে যাচ্ছেন, আমি তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ড্রাইভিংটা শিখে বিদেশ যাবেন। না হলে আপনি যে কোনো কাজে যদি যে বিদেশ যান তাহলে কিন্তু আপনি অনেকটা ধরা খাবেন। ড্রাইভিংটা বিদেশে প্রচুর চাহিদা, যে কারণে হচ্ছে ড্রাইভিংটা শিখে যাবেন। তো আমরা আস্তে আস্তে পরিচয় হয়ে নেব। আমাদের এখানে কিছু ভাই আছে, তারা কোথা থেকে আসছে। আপনিও যদি ড্রাইভিং শিখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখে যাবেন। তো সর্বপ্রথম এখানে আমার এক ভাই দেখতে পাচ্ছি, আমি তার সাথে পরিচয় হয়ে নেব। ভাই আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? নামটা বলেন একটু, থানা জেলার নামটা বলেন। হাতিবান্ধা থানা, লালমনিরহাট জেলা থেকে মোহাম্মদ শাহিন আলম। আচ্ছা, আপনার নাম শাহিন আলম, জেলা হাতিবান্ধা থানা, হ্যাঁ, লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলা। আচ্ছা, লালমনিরহাট থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝে গিয়েছেন সে আপনাদের এই এলাকার সন্তান। তো এরপরে আমার আরেক ভাই আছে, উনি হচ্ছে ড্রাইভিং শিখতে আসে নাই, উনি হচ্ছে আমার ওইখানে আরেক স্টুডেন্ট আছে, তার বড় ভাই। আপনারা যারা গার্জিয়ান আছেন এই মুহূর্তে ভিডিওটা যারা দেখতেছেন, অনেকে হয়তো মানে ভয় পান যে আমার ভাইকে পাঠাবো, কোথায় যাবে, নাকি ঢাকা শহরের রাস্তা চিনে না। তো সেজন্য হচ্ছে আমার এই ভাই, উনি হচ্ছে আমার সাথে আছে সবুজ ভাই, ওনার বড় ভাই হচ্ছে ভাই, উনি ওনাকে নিয়ে আসছে। তো আমি একটু তার সাথে একটু পরিচয় নেব। ভাই আপনার জেলা, বাড়িটার নামটা বলেন একটু, কোথায় জেলা, থানা জেলা নাম? আমি মাদারীপুর থেকে আসছি। আমার জেলা হচ্ছে মাদারীপুর, থানা রাজোর, কদমবাড়ি ইউনিয়ন। আচ্ছা, কদমবাড়ি ইউনিয়ন, মাদারীপুরের জেলা, থানা হচ্ছে রাজোর। তা আপনি কাকে নিয়ে আসছেন? আমার ছোট ভাই সবুজ, ওকে আসলে ড্রাইভিং এর জন্য, ড্রাইভিংটা শেখার জন্য নিয়ে আসছেন। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম সৌরভ মণ্ডল। আচ্ছা, সৌরভ ভাই। আচ্ছা সৌরভ ভাই, আপনি এই মুহূর্তে ভিডিওটা হয়তো সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ কম বেশি অনেকে দেখতেছে এবং বিদেশ থেকেও দেখতেছে। তো গার্জিয়ান হিসাবে আপনি বলেন যে অনেকেই যে ঢাকায় আসতে চায়, অনেকে বলে যে ভাইকে পাঠাবো, সঠিকভাবে যদি না আসতে পারবা কোনো প্রতারণার শিকার হয় কিনা। তা আপনি তো গার্জিয়ান হিসাবে আসছেন, আপনার ভাই তো হয়তো ভাবছেন যে ছোট মানুষ আসতে পারবে না। যদি সে একা একা যদি এখানে চলে আসতো, তাহলে কি এখানে এসে কি আমাদের এখানে শিখতে পারবে কিনা, বা অফিস পাচ্ছে কিনা, বা আপনারা পেয়েছেন কিনা এরকম কোনো, বা আপনারা কিন্তু ফোন করে আমাকে সিট বুকিং এর জন্য টাকা পাঠিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে কিনা? জি, আসলে প্রথমত আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে। আসলে আপনার সন্ধানটা আমার ছোট ভাই দিছে, ও ভিডিও দেখে। তো তারপরে কথা বলে আপনার সাথে খুবই ভালো লাগছে, দেন তারপরে আপনাকে টাকা পাঠিয়ে দিছি, বুকিং করে ফেলছি। তো এই আর কি, সব মিলে সবাই আর কি বিশ্বাসের সহিত ভাইয়ের কাছে আসতে পারেন, টাকা দিতে পারেন, কোনো সমস্যা, কোনো মায়ের সমস্যা আছে ভাই? সমস্যা নাই ভাই, একদম মানে মন থেকেই বলতেছি। ভাইকে অনেক প্রথমেই কথা বলেই ভাইয়ের সাথে অনেক ভালো লাগছে। হ্যাঁ, এবং এখানে যারা আছে আপনারা গার্জিয়ান, এই মুহূর্তে যাদের ছেলেকে ড্রাইভিং শিখতে যাচ্ছেন, বা কোনো বড় ভাই যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন যে আপনার ছোট ভাইকে ড্রাইভিং শেখাবেন, ভাই আপনার এত কষ্ট করে আসার দরকার নেই, আপনার ভাইকে পাঠাই দেন, আমরা নিজ দায়িত্বে রিসিভ করবো ইনশাল্লাহ। এখানে যারা আসছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, এখানে গার্জিয়ান হিসেবে আপনি যদি পাঠাই দেন এখানে কোনো অসুবিধা হবে না। এরপরে আমার পিছনে আমি একটু আরেকটু পরিচয় হয়ে নেই। এই হচ্ছে আমাদের সবুজ ভাই, যার বড় ভাইয়ের সাথে এতক্ষণ কথা বললাম। তো সবুজ ভাইয়ের সাথে আর পরিচয় না হলাম, তারপর একটু থানা জেলাটা বলেন। মাদারীপুর, রাজোর থানা। আচ্ছা, এখানে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। অনেক কষ্ট হয়েছে নাকি? অনেক জার্নি করছি না, বাসে জ্যাম। আচ্ছা ঠিক আছে, খুবই ভদ্র একজন ছেলে, অনেক ভালো একটা ছেলে। তো এরপর হচ্ছে আমার এখানে আরেকটা ভাই আছে, উনি হচ্ছে, আপনার নামটা একটু বলেন ভাই। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেন, জেলা থানার নাম বলেন। আমার বাড়ি হলো লাকসাম, কুমিল্লা, জেলা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা, লাকসাম থেকে আসছেন না? আর গ্রামের নাম? লাকসাম ফাজিলপুর। লাকসাম বাজিতপুর, ফাজিলপুর। আচ্ছা, কুমিল্লার কিন্তু অনেক লোক আমার কাছে ড্রাইভিং শিখে, হয়তো কুমিল্লার মানুষ যারা আছেন তারা হয়তো জেনে গিয়েছেন। তো এরপরে আমার এখানে আরেকটা ভাই আছে, আমার, আপনার নামটা একটু বলেন। আমার নাম হিমাংশু দাস, আমি বরিশাল পিরোজপুর থানা থেকে আসছি। আচ্ছা, বরিশাল পিরোজপুর থেকে আসছেন। আচ্ছা, তারপরে গ্রামের নাম? গ্রামের নাম জুসকোলা গ্রাম। জুসকোলা গ্রাম। আচ্ছা, এরপরে আমার এখানে আরেকটা ভাই আছে, আমার আরেক বড় ভাই আছে, ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মিলন। মিলন ভাই, থানা কোথায়, জেলা কোনটা মিলন ভাই? থানা বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা,
শ্যামরা গ্রাম। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার হয়তো অনেকেই আমার কাছে হয়তো এই ভিডিওটা দেখে বুঝে গেছেন যে আপনাদের এলাকার সন্তান। ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, নবীনগর অনেক লোক আছে আমার কাছে। আচ্ছা, এখন আপনাদের সবাইকে আমি একসাথে বলতেছি, জিজ্ঞেস করতেছি, ভাই আপনারা যে এখানে আসছেন, আপনারা কি আগে আমাদের এখানে সিট বুকিং দিয়েছেন না? সিট ভাড়া দিয়েছেন না? সিট ভাড়া কত করে দিয়েছেন? 2000, আর খরচ পাঠাইছেন 40, 2040। আচ্ছা, এটা বিকাশে পাঠাইছেন কি নগদে পাঠাইছেন? যে যেভাবেই পাঠাইছেন। আচ্ছা, এখন এই টাকাটা কি মায়ের গিয়েছে আপনাদের? মায়ের যায় নাই। আমরা কিন্তু এখানে আগেই বলেছি যে আপনাদের টাকা মায়ের যাওয়ার কোনো সুযোগ নাই। এখন অনেকেই ভয় পায় যে যদি টাকাটা যদি পাঠাইয়া দেই তাহলে কি আমার টাকাটা মার যাবে কিনা, বা এই অনেকেই চিন্তা করে। তো সেক্ষেত্রে একটু বলেন যে টাকাটা কি মার যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই। এবং সবাই মনে করে কি যে বিকাশ মানে প্রতারণা, বিকাশ মানে হয়েছে একটা চক্রর ফাঁদ। হ্যাঁ, সেটা করতে পারে ভাই, কিন্তু আপনার টাকা যে আপনি ড্রাইভিং শিখতে আমাদের যে টাকাটা দিচ্ছেন বা সিট বুকিংয়ের জন্য যে টাকাটা দিবেন, আমরা সিট ভাড়া কেন নেই, মানে আপনি ঢাকা শহরে এসে একটা থাকবেন, থাকার জন্য আপনার বাসা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে বুকিং দিতে হবে, কারণ আমাদের বাসা ভাড়া দিয়ে দেওয়া লাগে বাইরে এলাকায়। হ্যাঁ, আপনি যদি ভাড়া না দেন তাহলে এই টাকা কে দিবে বলেন? এই জন্য হচ্ছে আমরা আগে টাকাটা নেই বিকাশে। কিন্তু কোনো রকম এই যে দেখেন এই যে ছেলেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকে আমি মনে করি যে আমার নিজের ভাই। এখানে আমি অন্য আমাদের স্টুডেন্ট চোখে আমি দেখি না। কারণ এটার কারণ হচ্ছে এরা প্রত্যেকটা ফ্যামিলি, যার যার ফ্যামিলি থেকে শেষে বুঝে যে কষ্ট কি জিনিস। সবার ফ্যামিলিতে ঝামেলা আছে, কিন্তু আপনারটা আমি বুঝবো না, আমারটা আপনি বুঝবেন না। এই কারণে ভাই টাকা পয়সা মার যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। যারা ড্রাইভিং শিখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে ওখান থেকে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এখানে বাসা ভাড়া 2000 টাকা, আর ড্রাইভিং কোর্স ফি হচ্ছে 8000 টাকা। অটো গাড়ি, ম্যানুয়াল গাড়ি আপনি দুইটাই শিখতে পারবেন। গাড়ির কাজ, মাপ, পার্কিং যা আছে সব কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন। আর এই মুহূর্তে ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।